আমরা একটা পাম্পে 4-5 বার আসার পরেও তেল পাই না। তারপরে আসলে তেল আসতে এক গাড়ি যদি তেল আসে, এক গাড়িতে 45 ব্যারেল তেল থাকে। আমাদের যদি এখানে 100টা গাড়ি থাকে, 2 লিটার করে তেল দিলে 1 ব্যারেল তেল হয়। 2 লিটার করে দিলে 1 ব্যারেল তেল হয়। 200 গাড়ি হলে আমাদের হলো 400 লিটার তেল হয়, 2 ব্যারেল তেল হয়। সেখানে 9000 লিটার তেল 4,500 গাড়িতে দিতে পারে। সেই জায়গায় আমাদের এখানে 100 গাড়ি এলে, 50টা গাড়ি এলে গাড়িটা 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। 1 ঘন্টা 20 মিনিট রোদে দাঁড়িয়েছে, হিট স্ট্রোক করে মরে দিয়ে পালা। এই সমস্ত লোক হেলমেট মাথা দিয়া 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়? এখানে তেল দেয় 1.5 লিটার, সেখানে 1.5 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি। পাম্পে দেখাইতেছে যে পর্যাপ্ত মজুদ আছে, কিন্তু কেউ তেল দিতেছে না। ডিউটি করবো কোন সময়, আর আমি তেলের পিছনে দৌড়ে দিতে দিতে তো আমার ডিউটি শেষ। তেলের পাম্প হয়েছে ভোলায়, লালমোহনে তেল পাওয়া যায় না। ভোলায় তেল পাওয়া যায়, তাও দৈনিক 200 টাকা। এখন এদিকে আমি বোরহানুদ্দিনে কিভাবে ডিউটি করব, লালমোহনে যাব কিভাবে, আবার তজুমুদ্দিনে আমার ডিউটি করা লাগে, দৌলতখানে আমার ডিউটি করা লাগে। এটা ডিউটি করা আমার অসম্ভব হয়ে দাঁড়াইছে। সিরিয়ালে দাঁড়িয়েছিলাম, তাও 1 থেকে 1.5 ঘন্টা, তাও কোনো ফায়দা হয় নাই। গত পরশুদিন আমি আমার ভাই ওই ইয়াতে দাঁড়িয়েছিলাম, তারপরে বলে যে হেলমেট লাগবে, কাগজ লাগবে, এই লাগবে সেই লাগবে। সেম একই ঘটনা আজকে একই এই জায়গায় হইতেছে। মানে কাগজ লাগবে, ড্রাইভার লাইসেন্স লাগবে। মানে কাগজ ছাড়া কি কেউ গাড়ি চালায়? ড্রাইভার লাইসেন্স ছাড়া কি কেউ বাইক চালায়? হেলমেট ছাড়া কেউ বাইক চালায়? কাগজ নিয়ে কি আমরা রাস্তা রাস্তায় ঘুরবো? হেলমেট নিয়ে রাস্তা রাস্তায় ঘুরবো? তাহলে এটা ওনারা মাইকিং করে দেখ যে হেলমেট লাগবে, ড্রাইভার লাইসেন্স লাগে, কাগজ লাগবে, তাহলে তারা তেল পাবে। তাহলে আমরা বাসা থেকে প্রস্তুতি নিয়ে আমো। মানে আমরা বাইরে রাস্তাঘাটে অফিসে যাবো বা একটা কাজে যাবো, এখন গাড়িতে তেল নেই, তেল বন্ধ হয়ে গেছে, সেই ক্ষেত্রে গাড়ি ঠেলে নিয়ে বাসায় দেবো হেলমেট আনতে, কাগজ আনতে যাবো বাসায় আনতে? এটা কোনো কথা হইলো? তাহলে এটা মাইকিং করে বইলা দুঃখ। রহমান এন্ড সন্স ফিলিং স্টেশন, এখানে আমরা আমাদের হোন্ডার প্রচুর চাপ আছে। আমরা 200-300 টাকা করে তেল দিচ্ছি। প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, তারাও তদারকি করতেছে। একটি সুশৃঙ্খল পরিবেশে আমরা তেল দিয়ে দিচ্ছি। যাদের হেলমেট নাই, কাগজপত্র নাই, তাদেরকে আবার দিচ্ছি না। জ্বালানি তেল সরবরাহ যে অবস্থা বা বন্টন বা যে চাপটা আছে, সেটার জন্য আমরা পর্যবেক্ষণ করছি, নিয়মিত বিভিন্ন দোকানে যাচ্ছি। খোলা তেল যেগুলোতে বিক্রি হয় সেখানে মনিটরিং করা হচ্ছে, কেউ যেন বেশি দামে তেল বিক্রি করতে না পারে। এবং ওই যুদ্ধ পরিস্থিতির জন্য মানে মনে একটা আতঙ্ক আছে বা এটা দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে আমরা পর্যবেক্ষণে যা দেখলাম যে একই চালক, মোটরসাইকেল চালক, সে বিভিন্ন পাম্প থেকে তেল সংগ্রহ করার বারংবার চেষ্টা করতেছে, কিন্তু পাম্পগুলোতে আমাদের যে অবজারভেশন বা যে পর্যাপ্ত তেল এখনো আছে। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।